ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ অনঅর্থোডক্স পাওয়ার্ড বাই কাল বলেছি, আগের দিনও বলেছি, মনে রাখা দরকার, কিন্তু এবার কিন্তু মুখস্থ হয়ে যাওয়া দরকার। জুয়েল লেন, পুটিং দ্য আর্ট ব্যাক ইন দ্য আর্টিফিশিয়াল জুয়েলারি। এটা একটা আমি আর আমার বন্ধু মিলে শুরু করেছি। দের ইজ এ লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। এত বকবো কেন, তুমি নিচে যাও, ডেসক্রিপশনে যাও, মানে এটা এপিসোডটা শোনার পর, বা পজ করেও যেতে পারো, ক্যাটালগের লিঙ্ক আছে, গিয়ে দেখো। উই সেল প্রিমিয়াম আর্টিফিশিয়াল জুয়েলারি অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইসেস and the delivery is free. There is no delivery charge and we send in a very premium packaging. So just try it. Just try it. Come on. না তোমাকে জোর করতে হবে না কিছু। তোমার ইচ্ছে হলে কিনবে, প্লিজ গিয়ে দেখো, ওকে? যদি তোমার বা তোমার কারো ভালো লাগতে পারে। অ্যান্ড লেটস গেট আহেড উইথ আওয়ার এপিসোড। আজকে অ্যাকচুয়ালি আমি আর একটা এপিসোড রেকর্ড করে ফেলেছি। দের ইজ এ নিউ সিরিজ কামিং। ওটা নিয়ে ওখানেই বলবো, বাট ইটস অ্যাবাউট ফিল্মস অ্যান্ড নট ফিল্ম রিভিউ, নট ফিল্ম ক্রিটিক অ্যানালিসিস। ওসব আমি করতে পারি না। আই এম নট দ্যাট, কী বলবো, আই এম নট দ্যাট ওয়েল ভার্সড উইথ ফিল্ম ক্রিটিসিজম বা ফিল্ম অ্যাপ্রিসিয়েশন। I will just share about some movies and what they mean to me. Okay, it's going to be called Cinemane. So hopefully কালকে ওটা রিলিজ করব, ততক্ষণে আমি থাম্বনেলটা বানিয়ে ফেলি। অর্ধেক কাজ হয়ে গিয়েছে থাম্বনেল তো তুমি জানো আমি তো খুবই খুবই কুঁড়ে, তাই একটাই বানাবো, সেটাতে উইল চেঞ্জ দ্য টপিক অ্যান্ড উইল ট্রাই অ্যান্ড সপ্তাহে একটা করে এপিসোড করার চেষ্টা করব। ওকে, তো আজকে যে এপিসোডটা আমি করব সেটা আমি সিনেমা নিয়ে করব ভাবছিলাম, তাই ওটা করে দিলাম। কিন্তু আবার আরও একটা সিনেমা নিয়ে করব। সিনেমা বেশ, ঠিক আছে, সিনেমা নিয়ে না করে আমরা আজকে লেটস টক অ্যাবাউট বুকস। বই অনেকেই পড়ে, অনেকে পড়তে পারে না, বলে যে না বাবা অত ধৈর্য নয় বাবা। এই ধৈর্যটা অ্যাকচুয়ালি নেই কেন জানো তো? আমরা এত বেশি মানে ভিজুয়াল মিডিয়ামে এত বেশি গল্প স্টোরি কনজিউম করেছি, যেখানে আমাদের কিচ্ছু করতে না, আমরা জাস্ট 2 ঘন্টা বসে থাকি অ্যান্ড একটা 200 পাতার একটা বই, যেটা একটা স্ক্রিপ্ট, সেটা 200 মিনিটে পেরিয়ে চলে যায়। যদিও 200 মিনিটের কোনো সিনেমা আমরা দেখি, যোধা আকবর, মানে যেটাই বলছি, মানে মোটামুটি বলে যে 1 মিনিট সমান একটা পাতা। তো সেই ধরো যে 120 মিনিট এর একটা সিনেমা, তাহলে 120 পাতার একটা বই আমরা দেখে নিই, বা অডিও বুক আজকাল অনেকে শুনছে, আমি শুনিনি আজ অবধি, জানি না কীরকম লাগে। আমার কিন্তু ছোট থেকে বই পড়ার কোনো নেশা ছিল না। নেশা কি মানে, আই ইউজ টু হেট বুকস, এনি কাইন্ড অফ বুক, আদার দ্যান মাই ইংলিশ টেক্সট বুক, কারণ ওটা আমার সহজ মনে হতো কোনো কারণে। আর বাকি আমার সমস্ত বই, অঙ্ক তো মানে ছেড়েই দাও, বাংলা তো মানে দেখলেই গায়ে জ্বর আসতো। বাট লেটার আই গট ইন্ট্রোডিউসড টু রিডিং। হ্যাঁ, মানে একটা খুব ইন্টারেস্টিং স্টোরি আছে এটার, যে আমি বই পড়া আবার কোথা থেকে শুরু করলাম। যেটা বলার আগে আরও একটা কথা বলে দিই, যে আমি কিন্তু ওই সবসময় প্রচুর বই পড়েছি এই ধরনের কোনো মানে কথা বলি না। আই ডোন্ট সে দিস অ্যান্ড আই ডোন্ট want this to be my image. I don't read many books. I have not read many books at all. যারা অনেক বই পড়েছে তারা হয়তো 100টা পড়েছে, বা 150টা পড়েছে, বা 50টা পড়েছে, বা 10টা পড়েছে। আমি প্রথমে ভেবেছিলাম যে আমি কাউন্ট করবো যে আমি কতগুলো বই পড়ছি, বাট পরে বুঝলাম যে ইটস নট ইম্পর্টেন্ট হাউ মেনি বুকস ইউ রিড, it's not important at all, but it's important that you the only thing that's important that is that you enjoy it while you read it. It should not be an exercise, it should not be a task. ওকে, যখনই ওটা টাস্ক বলে মনে হচ্ছে, জাস্ট ক্লোজ দ্য বুক, পড়ার কোনো দরকার নেই, সে যে বই হোক, আদার দ্যান মানে যেটা তোমার পরীক্ষায় আছে সেটা তো পড়ার দরকার, বস ওটা তো প্র্যাকটিস করতেই হবে। তো বই পড়ার আমার ব্যাপারটা কোথা থেকে এলো, এই যে যখন আমি ঠিক করলাম যে আই ক্যান বি সামওয়ান হু ক্যান ওয়ার্ক উইথ হিজ ভয়েস। তো আমি আমার পার্টনার দুজনেই সানডে সাসপেন্সের প্রচণ্ড মানে অ্যাভিড লিসনার। তো
গল্প তো শোনার ব্যবস্থা একটা হতোই প্রত্যেক সপ্তাহে, কিন্তু ও বললো যে তুই আমাকে গল্প পড়ে শোনা, তাহলে তোর উচ্চারণের উপর কাজ করা হবে, তুই শিখবি, হয়তো তোকে ওখানে যদি কাজ পেয়েও যাস, ধর রেডিও জকি হয়ে গেলি, তাহলে সানডে সাসপেন্সে কাজ করতে পারবি। এই ধরনের একটা ইনোসেন্ট আমাদের ড্রিম ছিল, অ্যান্ড ইট গট ফুলফিলড, অ্যান্ড দ্যাটস অ্যামেজিং, দ্যাটস ম্যাজিক্যাল দ্যাট ইট গট ফুলফিলড। কিন্তু তো ওকে আমি গল্প পড়ে শোনাতাম রোজ রোজ, অন্তত একটা ছোট গল্প তো শোনাতামই, ন্যারেট করে, অ্যাক্ট করে, যেরকম ওভার ফোন শোনাতাম। অ্যান্ড দ্যাটস হাউ আই গট ইন টু রিডিং। তারপর আমার খুবই পছন্দের একজন ভয়েস আর্টিস্ট, এবং রেডিও তো আমি শুনি না, কারণ এখানে রেডিও মির্চি বা পপুলার যে সমস্ত স্টেশনগুলো আছে সেগুলো শোনা যায় না, থাকলেও আমি শুনতাম কিনা আমি জানি না, তাই ফালতু ওরা বলে লাভ নেই। তো সোমক ঘোষ, তো সোমক যিনি আগে রেডিও মির্চিতে ছিলেন, এখন বোধ হয় রেড FM-এ আছেন। তো ওনার অভিনয় আমার খুব ভালো লাগতো। তো একটা ব্যোমকেশ বক্সির যে গল্পটাতে আসে, আমার মনে হয় সত্যবতীর, যেখানে আমার মনে হয় প্রথম আবির্ভাব হয়, গল্পটার নামটা আমি ভুলে যাচ্ছি। তো ওই গল্পে যেটা নেগেটিভ চরিত্র, যে শেষে ধরা পড়বে যে লোকটা অ্যাকচুয়ালি দায়ী খুনের জন্য, তো সেই চরিত্রটা করেছিলেন সোমক। তো ওনাদের একটা ওই গল্পটার জন্য একটা অ্যাক্টার্স রাউন্ড টেবিল টাইপের একটা হয়েছিল। তো সেখানে উনি বলেছিলেন যে উনি সেই সময় বলে একটা বইয়ের একটা চরিত্র থেকে উনি ওটা মানে একটু নিয়েছেন, এবং উনি রেকমেন্ড করেছিলেন যে সেই সময় বইটা যদি কেউ পড়েননি তাহলে প্লিজ পড়বেন, দারুণ বই। তো আমার তো বরাবর আছেই যে আমি যাকে পছন্দ করি সে যদি কিছু একটা রেকমেন্ড করে আমি সেটা পড়বই, সেটা করবই, এই ধরনের। আগেও আমি বই পড়েছি, এটা নয় যে বই পড়িনি কোনো দিনও, কিন্তু লেখাপড়ার জন্য পড়েছি। ইংলিশ নিয়ে যখন আমি গ্র্যাজুয়েশন করছিলাম তখন কিছু নভেল পড়েছি, ভালো লেগেছে, কিন্তু ওটার পিছনে একটা উদ্দেশ্য ছিল, নাম্বার পাওয়ার একটা উদ্দেশ্য ছিল। আর পরে যখন বইগুলো পড়েছি, যেরকম ওই সেই কী নাম, কিছু ইন্ডিয়ান রাইটারটার নাম কি, যে অ্যাকচুয়ালি ইন্ডিয়ানদের আমাদের এই জেনারেশনটাকে বই পড়া শুরু করাল, চেতন ভাগতের কিছু বই পড়েছিলাম। উই মে ক্রিটিসাইজ হিম নাও, বাট হি ইজ দ্য পার্সন দ্যাট গট মেনি পিপল ইন টু রিডিং, তাই না? তাই দ্যাটস এ গুড থিং দ্যাট হি ডিড, অ্যান্ড হি হ্যাজ আর্নড আ লট অফ মানি, দ্যাটস নাইস। তো যাই হোক, আমি 5.1 পড়েছিলাম, আমি 2 স্টেটস পড়েছিলাম বোধ হয়, আর 3 মিস্টেক্স অফ মাই লাইফ আমি পড়েছিলাম কিনা জানি না, বাট সিনেমাটা আমি দেখেছি এবং দুর্দান্ত ছিল, কাইপোতে। তো বাংলা বই পড়া, কিন্তু আমার ওকে গল্প শোনাতে গিয়ে, অ্যান্ড তারপর সোমক যখন বললেন যে এই বইটা পড়া উচিত সবার, তো আমি সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায়ের পড়তে লাগলাম এবং পাগল হয়ে গেলাম। মানে প্রথমত তো মানে সোমক বলেছেন তখন কিছু একটা থাকবে এর মধ্যে নেওয়ার মতো, এই ইন্টারেস্টটা নিয়ে পড়তে শুরু করা। কিন্তু আমি তো ওয়েব সিরিজ দেখছি, এত বিদেশের সিনেমা দেখছি, ভারতীয় সিনেমাও দেখছি, তো আমি তো মানে ভাবছি যে এই ম্যাটেরিয়ালগুলো কেন এতদিন পর্যন্ত সিনেমাতে হয়নি। পরে জানতে পেরেছিলাম যে সেই সময় নিয়ে একটা বোধহয় সিরিয়াল, বাংলা সিরিয়াল হয়েছিল সেই সময়, না প্রথম আলো, বোধহয় প্রথম আলো, মানে সেই সময় প্রথম আলো পূর্ব পশ্চিমে পরপর তিনটেকে, মানে ট্রিলজি নয় কিন্তু তিনটে সময় নিয়ে লেখা। সেই সময় একটু আগের বাংলা রেনেসাঁ পিরিয়ডের আগের, তারপর বাংলা রেনেসাঁ পিরিয়ডটাকে বলা হয় প্রথম আলো, যেখানে ধরো তোমার মানে সেই সময়ে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, তারপর মাইকেল মধুসূদন দত্ত, এদের মানে ঐতিহাসিক চরিত্রগুলোকে নিয়ে উপন্যাস। প্রথম আলোতে রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ, বিবেকানন্দ, আরও অনেকে আছেন। তারপর পূর্ব পশ্চিম, যেটা আমি এখন পড়ছি। তো সেই সময় তুমি ভাবতে পারছো তো কবে থেকে আমি কত কম বই পড়ি। তো সেই সময় বইটা আমার পড়া শুরু, এবং আই হ্যাভ অলওয়েজ বিন রিডিং সিন্স দেন। আমি একটা বই পড়তে অনেক সময় নিই, যে কোনো বই, যে কেউ পৃথিবীতে আমার মনে হয় আমার থেকে স্লো পড়ে না। আর এটা আমি কোনো বিনয় করে বলছি না, আমি সত্যি খুব সময় লাগে আমার একটা গল্পের বই পড়তে। ইফ ইটস মানে এই যে অ্যাটমিক হ্যাবিটসের মতো বই, সেটাও আমার থেকে অনেক তাড়াতাড়ি অনেকে শেষ করে দেয়, কিন্তু আমি বুঝে আমার সময় লাগে, বুঝতে একটু সময় লাগে, আমি একটু স্লো, এটা আমি বলতে পছন্দ করি। তো
যেটা প্রবলেম বই পড়া নিয়ে, এটা একটা ভালো অভ্যেস কেন বলা হয়, কারণ মানে আমাদের ব্রেন তো ধরো এই যে ভিজুয়াল মিডিয়ামে দেখে দেখে সিনেমা দেখে গল্প এনজয় করে আমাদের কি বলবো, ব্রেন একটু কুঁড়ে হয়ে যাচ্ছে। তো এই কুঁড়েমি কাটানোর একটা ভালো এক্সারসাইজ এটা। কিন্তু তুমি যদি এক্সারসাইজ করবে বলে বই পড়তে শুরু করো, then it's going to feel like a task. So if you want to start reading books, I think you should start somewhere that you will enjoy. Like for example, um, it's not necessary that you start with fiction. বা বাংলা পড়তে হবে বা ইংরেজি পড়তে হবে, যেটা তোমার ইন্টারেস্ট। যেমন তুমি ধরো তোমার ক্রিকেট তোমার একটা খুব তোমার ভালো লাগে, মহেন্দ্র সিং ধোনি তোমার খুব পছন্দের একজন ক্রিকেটার, তো তুমি তার ওপর লেখা হাজারো বই আছে, যে কোনো একটা তোমার পছন্দের, যেটা তোমার ভালো লাগছে কভারটা দেখতে, সেটা নিয়ে নাও। কারণ যেহেতু তোমার ফেভারিট পার্সোনালিটির ওপর লেখা, তো বইতে পড়তে ভালো লাগবে বইটা। সেরকম কোনো তুমি যদি অ্যাক্টারের ওপর, তার ওপরও বই আছে প্রচুর, যে কোনো তোমার পছন্দের লোকের ওপর তুমি বই পেয়েই যাবে। ইতিহাস পড়তে ভালো লাগলে হিস্টোরিক বই আছে প্রচুর। এবং it does not has to be a very intellectual, dry sort of book. Okay, ওটা সত্যি একটু শুকিয়ে দেয় মানুষকে। এটা জাভেদ আখতার বলেছিলেন যে সব রকম বই পড়া উচিত, নইলে ইউল গেট ড্রাই। যদি তুমি শুধু ক্লাসিক্স পড়বো, যেমন ক্লাসিক্যাল বইগুলো পড়ি, না, নট নেসেসারিলি। ইফ ইউ ডু নট, মানে নিজেকে সত্যি কথা বলো, নিজের জন্য পড়ো, অন্য কারোর জন্য নয়। যেমন সিনেমাও নিজের জন্য দেখো, নিজের জন্য করো যেটা করছো, অন্য কারোর জন্য নয়। সেরকম লজ্জিত হওয়ার কোনো দরকার নেই যে আমি ওই অমুক কী বলবো, রাত কি রানী বলে একটা বই পড়ছি। পড়তে পারো, তোমার ভালো লাগছে, তুমি পড়ছো। তো ইভেনচুয়ালি কী হয় যে তুমি ধীরে ধীরে তোমার রুচি পাল্টাতে থাকে, উন্নত হতে থাকে। এই শব্দটা আমি বাদ দিলাম, কারণ আমার মনে হয় প্রত্যেকের রুচি আলাদা হওয়াটা বেশি প্রয়োজন উন্নত হওয়ার থেকে। তাই তোমার রুচি পাল্টাতে থাকবে এবং ইউল ডিসকভার ডিফারেন্ট বুকস। আর ট্রাস্ট মি, there are better books than there are movies and videos. So if you are fortunate enough to have this habit since childhood, you are মানে কী বলবো, I am very jealous of you. আমি এত রিগ্রেট করি যে আমি ছোটোতে বই পড়তাম না। তাহলে যে সমস্ত বইগুলো ছোটদের জন্য লেখা, দুর্দান্ত সুকুমার রায়ের বই, বা ধরো বোধহয় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীরও বোধহয় অনেকেরই বই, যেগুলো ছোটদের জন্য লেখা, দুর্দান্ত বই। ফেলুদা আমি পড়েছি অনেক পরে, কিন্তু ওগুলো লেখা হয়েছিল তো এগুলো তো কিশোর সাহিত্য। শঙ্কু। তো যারা ছোট থেকে বই পড়ছে তারা তো খুবই লাকি। আমি ছোটোতে নন্টে ফন্টে, তারপর তোমার ওই কী নাম, চাচা চৌধুরী, এই ধরনের ছোটো ছোটো কমিক্স পড়েছি, কিন্তু বই পড়ার কালচার আমার আশেপাশে ছিল না। আমার এক বন্ধু অভিক, ও আমার লাইফে বই অ্যাকচুয়ালি প্রথম ইন্ট্রোডিউস করে। আমি ওর কাছ থেকে নিয়ে ফেলুদা পড়েছিলাম, জেমস বন্ড পড়েছিলাম, কিছুটা ব্যোমকেশ পড়েছিলাম। আর তারপর অনেক বছর ধরে প্রিটেন্স যে আমি বই সম্পর্কে খুব জানি, কিন্তু আমার কাছে খালি লিস্ট ছিল, আমি পড়িনি বা কিনে সাজিয়ে রেখেছি। পরে ধীরে ধীরে আমি বই পড়তে শুরু করলাম, এবং বললাম তোমাকে কীভাবে শুরু হলো। এবং আই এম কারেন্টলি রিডিং পূর্ব পশ্চিম বাই সুনীল গঙ্গোপাধ্যায়। আমি এখনও পর্যন্ত যে সমস্ত বইগুলো পড়েছি তার মধ্যে আমার একটা সেই ট্রিলজি আছে না, বকুল, প্রথম প্রতিশ্রুতি, আশাপূর্ণা দেবীর যেটা ট্রিলজি, এটা একটু আমার নামটা মনে পড়ছে না, তো সামথিং ট্রিলজি, যাই হোক, যেটার প্রথম বই প্রথম প্রতিশ্রুতি, ওটা থাকলেই তুমি বকুল কথা আর শেষেরটা কি একটা বটে, 3টে উপন্যাস মিলিয়ে একটা বই, দুর্দান্ত বই। সাতকাহন, মারাত্মক। মানে এই বইগুলোকে আমি মারাত্মক বা দুর্দান্ত এই কারণে বলছি যে বিকজ দিজ আর not only books that teaches us to be better human beings, but also these are beautiful experiences.
আর এত মানে বইয়ের সাথে কি একটা সম্পর্ক তৈরি হয়ে যায় যারা অনেক দিন ধরে পড়ে, তার রিজনটা হলো যে মানে অনেক দিন থেকে পড়ছে, তার কারণটা হচ্ছে যে তুমি 2 ঘন্টা কাটাও না, একটা সিনেমার সাথে তোমার ডিস্টেন্স তৈরি হতে থাকে। তুমি যেই সিনেমাটা শেষ হলো একটু ভাবতে ভাবতে বেরোলে, বন্ধুদের সাথে গল্প করলে, শেষ হয়ে গেল ম্যাক্সিমাম একদিন। কিন্তু একটা বই তোমার সাথে অনেক দিন ধরে থাকে। ইউ রিড থ্রু দোজ ক্যারেক্টার্স। আমি যখন পথের পাঁচালী দেখলাম, তার আগে আমি পড়েছি পথের পাঁচালী, আই ওয়াজ নট হ্যাপি। তার কারণ এটা নয় যে সিনেমাটা ভালো হয়নি, কিন্তু পথের পাঁচালী বইটা পড়ে আমি দুর্গা অপুর মনের সম্পর্কে, তাদের মনের কষ্ট, তাদের মনের ভেতর পর্যন্ত যতটা আমি দেখতে পেয়েছি, ততটা আমি সিনেমাতে দেখতে পাওয়া সম্ভব নয়। কি করে দেখাবে, তাই না? কি করে দেখাবে? তো আই হাইলি রেকমেন্ড যে তুমি তোমার পছন্দের আমি এই যে নামগুলো বললাম সব ডিলিট করে দাও। যদি তুমি বই পড়ছো না এখনও অবধি, তাহলে এই নামগুলো ডিলিট করে দাও। অ্যান্ড ডোন্ট স্টার্ট ডোন্ট আস্ক এনি ওয়ান ফর রেকমেন্ডেশনস। ওই যে বললাম, তোমার যেটা পছন্দ, যে কোনো ফিল্ড, যা ইচ্ছে সেটা নিয়ে তুমি একটু গুগলেই সার্চ করো, আর সেই বিষয়ে তোমার যেই বইটা ইন্টারেস্টিং মনে হচ্ছে কিনে ফেলো। জাস্ট start reading what you like and don't be ashamed of it, and don't try to impress anyone by buying books. Okay, books don't impress people, knowledge does. Okay, and that's what's important, and that's what we do. We মানে me and you and I, we try to be ourselves but gracefully. So just be yourself. Again, try, if you don't want to read books, don't read books. সিনেমা দেখো, সিনেমা দেখতে ইচ্ছে করছে না, দেখো না, যা ইচ্ছে করো। তোমার একটাই জীবন, যেটা ইচ্ছে করো, বাট গ্রেসফুলি। ওকে, দ্যাটস হোয়াট উই সে, দ্যাটস হোয়াট উই ডু। বা বাই। আশা করছি কালকে সিনেমানে প্রথম এপিসোড আমরা আপলোড করতে পারবো। দেখা যাক। ততক্ষণ পর্যন্ত তুমি একটু দেখো, যদি এই ভিডিওটাকে লাইক করতে পারো। আর ওই যে বললাম, হোয়াটসঅ্যাপে যে ক্যাটালগের ডেসক্রিপশানে যে লিঙ্কটা আছে হোয়াটসঅ্যাপ ক্যাটালগের, ওটা একটু দেখে নিও প্লিজ। আই ফিল রিয়েলি হ্যাপি ইফ ইউ ইভেন জাস্ট গো থ্রু ইট অ্যান্ড গিভ আস ইউর ফিডব্যাক। দ্যাট উড বি ইনাফ ফর আস টু বি হ্যাপি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আশা করছি কালকে সিনেমা নেই। বাবাই।